ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিন মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, একটি অত্যন্ত পাওয়ারফুল বিষয় নিয়ে। সেটি হলো একটি বিশেষ যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই একটি যন্ত্র 20টি কাজ করবে। কিভাবে এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল পাবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম, আপনারা সঠিক নিয়ম শুনেন না। আপনারা যন্ত্র তৈরি করলেন ভুল নিয়ম শুনে, তো ভুল নিয়ম শুনে যন্ত্র তৈরি করলে যন্ত্র কোনো কাজ করে না। এই যন্ত্রটির বিষয় যতটাই বলবো, বিশেষ যন্ত্রের বিষয় ততই কম বলা হয়ে যাবে। এটিকে এক পর্যায়ে বলা হয়, তন্ত্রশাস্ত্রকে যন্ত্র জগতের মেশিন বলে পরিচিত করে। এই বিশেষ যন্ত্র এত প্রভাবশালী, এত পাওয়ারফুল এই বিশেষ যন্ত্র, এর গুণগান করে শেষ করা যাবে না যে এর কত গুণ, এর কত শক্তি। এই বিশেষ যন্ত্র যিনি রচিত করেছেন তিনি স্বয়ং শিব, যাকে মহাদেব বলা হয়। ওনার এই বিশেষ যন্ত্রের অধিকারী উনি একাই। তো বন্ধুরা, এই বিশেষ যন্ত্রটি আপনারা কিভাবে অঙ্কন করবেন সেটি বলবো। খুব সহজে অঙ্কন করতে পারবেন এই বিশেষ যন্ত্র। তো কথা বাড়াবো না, ভিডিওর মূলে চলে যাচ্ছি। তো ভিডিও মূলে চলে যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যত শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র, যন্ত্র, বান বিদ্যাসন, উচ্চতান থেকে শুরু করে বশীকরণ, সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। ভালো একজন কবিরাজ হতে পারবেন শিক্ষাবিদ্যা নিয়ে। আমার চ্যানেল থেকে আপনি নিজে উপকৃত হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই বিশেষ যন্ত্রটি আমি এই যন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দেব। এই যন্ত্রটি আপনাদের অঙ্কন করতে হলে আপনার কি প্রয়োজন? সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা ভোজ্যপত্র। আপনি ভোজ্যপত্র দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। তো দর্শকর্মা দোকান থেকে আপনি ভোজ্যপত্র সংগ্রহ করবেন। ভোজ্যপত্র সংগ্রহ করার এরপরে যেটা সংগ্রহ করবেন সেটা হলো আপনার মেশকো জাফরান কালি, এবং পাশাপাশি আপনি যেটা রাখবেন সেটা হলো আনারের ডাল। 8 আঙ্গুল পরিমাণ আনারের ডাল কেটে সুচালু করে মাথাটা সরু করে কলম তৈরি করে নেবেন। সেই কলমটি ওই যেটাকে বলা হয় মেশকো জাফরান কালি, সেই কালির ভিতরে আনারের ডালের কলমটি ডুবিয়ে ডুবিয়ে আপনি এই ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন। তো বন্ধুরা, এই যন্ত্রটি অঙ্কন করার আগে যেটি কাম করবেন, আপনি কার্যক্রম শুরু করার আগে আপনি কোন নিয়তে, কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, কি কি উদ্দেশ্য আপনার আছে, সেই উদ্দেশ্যগুলো আপনি মনে মনে সংকল্প করবেন। মনে মনে সংকল্প করে আপনি এই যন্ত্র অঙ্কন করতে হলে সর্বপ্রথম স্বয়ং শিব যিনি আছেন, মহাদেব, ভোলানাথ বলেন, শিব বলেন, মহাদেব বলেন, সেখানে সেই শিবকে গুরু মনে করে ওনাকে প্রসাদের আমন্ত্রণ করতে হবে। ওনাকে প্রসাদের আমন্ত্রণ করতে হবে। ওনাকে বলতে হবে যে, ভোলানাথ বা হে মহাদেব, আমি আপনার এই বিশেষ যন্ত্র দিয়ে আমার এই মনের উদ্দেশ্য কাজ করছি। আমার এই আশাটি যেন পূর্ণ হয়। আমার এই আশাটি যদি পূর্ণ হয়, আমার এই আশাটি আপনি পূর্ণ করুন, আমার এই আশাটি আপনি পূর্ণ করুন। এটা কথাটা 3 বার বলবেন। এরপর বলবেন, আমার এই আশাটি যদি পূর্ণ হয় আমি আপনার নামে আমি আপনাকে প্রসাদ দিব। এই যে চুক্তিবদ্ধ হয়ে তারপর আপনি অঙ্কন করবেন। তো যখন আপনার এই যন্ত্রটি অঙ্কন করা হয়ে যাবে, যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে আপনি যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ভিডিওর স্ক্রিনে আমি দিতে পারলাম না এখন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র এরকম ভিডিও আমি অনেকটা দিয়েছি, তারপরে আরেকটি মন্ত্র আমি বলে যাই, ছোট্ট একটি মন্ত্র। সেটি হলো, আপনি আপনার হাতে নিয়ে ওই যন্ত্রটি বা তাবিজটি হাতে নিয়ে তারপরে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন যন্ত্রটির, সেটা হলো বলবেন, ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বেন্দ্রিয়ানি। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে জীবিহ স্থিত।
ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষুসূত্র ঘ্রাণ প্রাণা ইয়গত্ত সুখং চিরং তিষ্টান্ত সোহা ওং মনোজ্যোতিজ শতদশ বৃহস্পতি জং জমিমং তনষ্ট ইষ্টং যজং সমিমং দদাতু বিশ্বদেবা ইহ তাময় প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই খরন্ত সংখ্যয় সোহা। এই যে মন্ত্রটি ছিল, এই মন্ত্রটি আরেকটি মন্ত্র আছে, সেটা হলো ছোট্ট একটি মন্ত্র, সেটি হলো ওম গণেশদ্বয় বাগদয় মম কাজে বাক্য সিদ্ধি কুরু কুরু সাহা। ওম গণেশদ্বয় বাগদয় মম কাজে বাক্য সিদ্ধি কুরু কুরু সাহা। ওম গণেশদ্বয় বাগদয় মম কাজে বাক্য সিদ্ধি কুরু কুরু সাহা। এই যে মন্ত্র ছিল অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু এই মন্ত্র দিয়ে আপনারা অবশ্যই যে যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে এই মন্ত্রটি পড়বেন আর কি করবেন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আপনি মনে করেন যে আমি আপনাকে প্রদানের জন্য আপনাকে আমি দেখাই দিচ্ছি, মনে করেন যে এটা আমার হাতে একটা যন্ত্র, সেটাকে যদি আপনি একটি মাদলির আকার করে নেন, মনে করেন এভাবে করে নিলেন, এটি হাতে যন্ত্র আছে, আপনি একবার মন্ত্র পড়বেন, একবার এভাবে নখ ঠুকবেন, একবার মন্ত্র পড়বেন, একবার ফুঁক দিবেন, নখ ঠুকবেন, এভাবে 3 বার মন্ত্র পড়বেন, 3 বার নখ ঠুকবেন এই যন্ত্রের উপরে। এরপরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে কি করবেন, আপনি এই যন্ত্রটি আপনি ত্রিধাতুর মাদলিতে, ত্রিধাতু অর্থাৎ সোনা রূপা এবং তামা দিয়ে একটি মাদলি তৈরি করবেন। ত্রিধাতুর মাদলি বলা হয়, ত্রিধাতুর মাদলিতে ভরে তারপরে আপনি এই যন্ত্রটি, আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি বাম হাতে বা গলায় ব্যবহার করবেন, বা পুরুষ হয়ে থাকলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন। এটি কোমরে ব্যবহার করা যাবে না, কোমরে ব্যবহার করা নিষেধ। আপনি এই কাজটি যখন করবেন, এই কাজটি করার পরে দেখবেন আপনি এর কত বড় শক্তি আর কত বড় সুফল, আপনি নিজে কল্পনাও করে ভাবতে পারবেন না যে এত বড় শক্তি, এত বড় সুফল এই যন্ত্রে পাওয়া যায়। জানি না এখনো পর্যন্ত কেউ ইউটিউব চ্যানেলে দিয়েছে কিনা, আমি আপনাদের সুবিধার্থে দিলাম। আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি আপনাদের সাথে কথা দিয়েছি যে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে দেব, তাই আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা প্রয়োগ করলে সুফল পাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।